বৃক্ষছেদন নয়, বৃক্ষ প্রতিস্থাপনের মধ্যে দিয়ে পথ দেখালো দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব। জার্নালিস্ট ক্লাবের সামনে একটি পুরনো বটগাছ ছিল। ক্লাবের উন্নয়নমূলক কাজের জন্য বটগাছটিকে কেটে ফেলা জরুরি ছিল, কিন্তু দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব একটি গাছ একটি প্রাণ কথাটি মর্মার্থ অনুধাবন করে গাছটিকে সম্পূর্ণরূপে কেটে না ফেলে বটগাছটিকে প্রতিস্থাপনের উদ্যোগ নেয়। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন, বালুরঘাট পৌরসভা এবং বালুরঘাটের পরিবেশ প্রেমী সংগঠন দিশারি সংকল্পের সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব 3 দিনের প্রচেষ্টায় বটগাছটিকে রবিবার বালুরঘাট রঘুনাথপুর ফরেস্টে প্রতিস্থাপন করতে সক্ষম হয়। জেলায় প্রথমবারের মতো বৃক্ষছেদন না করে বৃক্ষকে স্থানান্তরিত করে প্রতিস্থাপন করে নজির গড়ল দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। কিভাবে সম্ভব হলো? দেখুন, আমরা যখন এই আমাদের জার্নালিস্ট ক্লাব সংলগ্ন যে বট গাছটি ছিল সেই গাছটাকে আমাদেরকে কাটতে হয়, তখন থেকেই আমাদের মাথায় একটা চিন্তা ছিল যে গাছটাকে প্রতিস্থাপন করা যায় কিনা। সেই প্রতিস্থাপনের ভাবনা থেকে আমাদের বালুরঘাটের পরিবেশপ্রেমী সংগঠন দিশারি সংকল্প, তুহিন তার যে কর্ণধার, সে আমাকে বিশেষ করে এই বিষয়টা প্রথম প্রস্তাব দেয় যে এটাকে প্রতিস্থাপন করা যায় কিনা। তখন থেকেই আমরা দুজনে মিলে চিন্তাভাবনা করি এবং সংগঠনগতভাবে আমরা এটা নিয়ে আলোচনা বারংবার করা হয়। তারপর ধীরে ধীরে জেলা প্রশাসনের জেলা শাসক আমাদের বিজিনী কৃষ্ণা স্যার, পাশাপাশি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং দিশারি সংকল্পের তুহিন, আমরা এই 4 জন এবং জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য, এই সকলে মিলে সকলের প্রচেষ্টায় আজকে এই কাজটি আমরা প্রতিস্থাপন করতে সফল হয়েছি। আমরা চাইব এই যে প্রতিস্থাপন আমরা আজ শুধুমাত্র প্রশাসন, পুলিশ এবং পৌরসভা নয়, এর পাশাপাশি আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে বালুরঘাটের বেশ কয়েকজন ব্যবসায়ী মহল। তারা তাদের যন্ত্রপাতি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। তাদের যারা সহযোগী আছে তারা যথেষ্ট পরিমাণে 4 দিন ধরে যেভাবে সকাল থেকে রাত অবধি পরিশ্রম করেছে এই গাছটিকে প্রতিস্থাপনের জন্য, তাদেরকে কুর্নিশ জানাই আমরা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে। কারণ তারা না হলে আজকে এটা সম্ভব হতো না। কলকাতা থেকে যে সংস্থা 4 দিন ধরে বালুরঘাটে এসে আছে এই প্রতিস্থাপনের যারা বিশেষজ্ঞ, তাদেরকেও আমরা কুর্নিশ জানাই যে তারা আমাদের ডাকে সাড়া দিয়ে বালুরঘাটে এসছে এবং তারা প্রতিস্থাপনের জন্য আমাদেরকে উৎসাহিত করেছে এবং সম্পূর্ণভাবে গাছটা যাতে আমরা নতুন তার জীবন ফিরিয়ে দিতে পারি, তবেই আমরা এই কাজে কিন্তু সফল হব। তবে প্রথম যে ধাপ, যে আমরা ওইখান থেকে গাছটাকে তুলে 3 কিলোমিটার দূরে আমরা রঘুনাথপুর ফরেস্টে গাছটাকে আজকে সম্পূর্ণরূপে তাকে দাঁড় করাতে পেরেছি। আমরা একটা সময় ভেবেছিলাম যে এটা আমরা হয়তো পারবো না, আমাদের পক্ষে আর সম্ভব না, কিন্তু তারপরেও আমরা বারংবার আমাদের যে সহযোগীরা ছিল, ভাইরা, তাদের সহযোগিতায় এটা করতে পেরেছি। আজকে আমরা খুব খুশি বা আনন্দিত। পাশাপাশি আমি চাইব যে দক্ষিণ দিনাজপুর জেলায় যে কাজটি ইতিহাস হলো আজকে, সেই কাজ আগামী দিনেও আরও অনেকে এগিয়ে আসবে এই কাজ করার জন্য, এই আশা আমরা রাখছি সম্পূর্ণ করে। সত্যি খুব ভালো লাগছে যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম যে শতাব্দী প্রাচীন একটা বটগাছ, যে বটগাছটিকে স্থানান্তর করা হলো। এবং স্থানান্তর করাটা একটা ছোটোখাটো বিষয় নয়, প্রায় 3 কিলোমিটার দূরে যে বালুরঘাট শহরের একেবারে প্রাণকেন্দ্র হাই স্কুলের পাশে জার্নালিস্ট ক্লাবের ওখানে যে শতাব্দী প্রাচীন বটগাছ, সেই বটগাছটিকে আজকে সেখান থেকে স্থানান্তর করে আমাদের এই ফরেস্টে প্রায় 3 কিলোমিটার দূরে ফরেস্টে এনে প্রতিস্থাপন করা সত্যি খুব ভালো লাগছে। যে আপনাদের তরফ থেকে, পরিবেশপ্রেমী যারা রয়েছেন তাদের তরফ থেকে আবেদন এসেছিল এবং পাশাপাশি জেলা প্রশাসন এবং পৌরসভাগতভাবে আমরা যতটা পেরেছি আপনাদের পাশে থেকে একটা নতুন দিগন্ত খোলার জন্য চেষ্টা করেছি, যে এই মেসেজটা অন্তত সমাজের সর্বস্তরে যাতে পৌঁছে যায়। যে আজকে সেখানে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকে যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কলকাতা থেকে গাছ স্থানান্তরকারী যে সংস্থা যারা এসছেন, যারা এখানে কাজ করছেন, এক্সপার্ট যারা রয়েছেন, সকলের অক্লান্ত পরিশ্রমে আজকে এত সুন্দর একটা বিষয় যে আমরা স্থানান্তর করতে পেরেছি গাছটাকে। সেখানে আমাদের যে সহযোগিতা পৌরসভাগত হবে সেটা যতটা সম্ভব আমরা পেরেছি।
তো কাজটা যে সাকসেস হলো, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে স্থানান্তর করা হলো গাছটাকে। আগামী দিনে আমরা প্রত্যেকেই আশা রাখবো এবং কামনা করব, কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটি গাছ একটি প্রাণ। আশা করি আমাদের প্রত্যেকেরই কামনা থাকবে যে আগামী দিনে এই গাছটি প্রাণ ফিরে পাক এবং পাশাপাশি আবার প্রাণ বাঁচানোর কাজে নিয়ে। একটু সাইড প্লিজ। সাবধান। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।